নিচে গিয়ে দেখলাম নেই, ওখানে অনেক লোক আছে। তো ওখানে সব জায়গায় লোক থাকবে, ভারতবর্ষে 140 কোটি 50 কোটি লোক তো থাকবেই। আরে পাহাড়ি অঞ্চল, তুমি জঙ্গলে এসছো, কোথায় এসছো? এটা লামহাটা। আচ্ছা, বৃষ্টিও হয়েছে, মাটি নরম আছে, খুব সাবধানে যাতায়াত করো। কি গাছের আড়ালে লুকোচুরি খেলছো? লুকোচুরি ইন লামহাটা ইকো ক্লাব। দাঁড়াও, বাহ, এইখানের প্রাকৃতিক সৌন্দর্যটা তো খুব ভালো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আকাশটা পরিষ্কার হয়ে গেছে এবং তার সাথে সাথে এই যে পিছন দিকে যে পাহাড়ি মানুষেরা ফ্ল্যাগটা যে করেছে এবং আই লাভ লামহাটা লেখা আছে, একটু একটু এইটা দিয়ে ওপর যে একটু সাবধানে যাতায়াত করো, কারণ এটা স্লোপিং আছে, মাটি নরম, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এবং বৃষ্টিটা পড়বার পর উপরটা আরো ভালো দেখতে মনে হচ্ছে, যেন এক্ষুনি আমরা ওইখানে পৌঁছে যেতে পারি, কিন্তু এতটা এর উচ্চতা এবং এতটা হাই। হ্যাঁ, মানে সানলাইটটা কিন্তু ওর মধ্য দিয়ে আসতে পারছে না, এতটাই গাছে ঢেকে গিয়েছে ওপরটা, মানে কি ক্যানোপি ফর্ম করেছে, বুঝলে? ওইটা ক্যানোপি ফর্ম করার কারণে সানলাইটটা কিন্তু পাস করতে পারছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা মেঘটা আসছে, এটা একটা দৃশ্য যে পাইন গাছের মাঝখান থেকে মেঘটি আসছে। মেঘটা পুরো পাইন গাছের মধ্য দিয়ে নামছে, খুব সুন্দর দৃশ্য লাগছে। এবং হাওয়াটা যখন দিচ্ছে না, হুড় করে নিচে নামছে। হ্যাঁ, দারুণ লাগছে। ছেলেকে না ছবি তুলবো, ছেলে এটা বৃষ্টিকালে, মানে এটা মনসুন না হলে দেখা যেত না, শীতকালে দেখা যাবে না। একটু ঘুরতে এসছি লামহাটা, ঘুরে গিয়ে ফোন করছি।